ফ্যাক্টরিয়াল সংখ্যার মান বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে এখন আলোচনা করব। তো অ্যালগরিদম আমরা শুরু করলাম, ফ্লোচার্ট আমরা স্টার্ট করলাম। এখন ফ্যাক্টোরিয়ালের জন্য যার মানের ফ্যাক্টোরিয়াল করব তার জন্য আমরা ইনপুট হিসেবে n নিয়ে নিচ্ছি। এখানে আমাদের সামুদ্রিক ক্ষেত্রের মধ্যে ইনপুটের মান n নিয়ে নিলাম। এবার আমাদের ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি, আসলে যদি ধরি 3 এর ফ্যাক্টোরিয়াল করব, তার মানে এর বোঝা যায় 1 × 2 × 3, অর্থাৎ যে সংখ্যার অর্থাৎ n এর মান যদি 3 নেই, n এর মান আমি এখানে নিয়েছি 3, তার মানে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলো কি হবে, সিরিয়ালি ধারাবাহিকভাবে সিরিজের মতো গুণ হবে। এই জন্যই আমরা ফ্যাক্টোরিয়াল f এর মান 1 নিয়েছি এবং i এর মানও 1 নিয়েছি। i এর মান 1 এই কারণেই নিলাম, আমাদের n এর মান যদি 2, 3, 4 যাই হোক না কেন, আমাদের 1 থেকে গুণ হওয়া শুরু করবে। এবং যেহেতু সিরিয়ালে গুণ হচ্ছে, সিরিজের যখন যোগ করতাম তখন সামের মান কিন্তু 0 নিতাম, কিন্তু গুণের ক্ষেত্রে যদি 0 নেই তাহলে কিন্তু সব ভ্যালুই আমাদের কিন্তু শূন্য আসবে। এই জন্য ওই সিরিজের গুণ করার জন্য f এর মান আমরা কি নিয়েছি, 1 নিয়েছি, এখানে ফ্যাক্টরের মান 1 নিয়েছি। তাহলে আমাদের এখন 4 নম্বর কন্ডিশনে যে কন্ডিশনটা দিতে হবে, অর্থাৎ i এর মান যখন পর্যন্ত n এর সমান অথবা ছোট হবে, অর্থাৎ আমি n এর মান দিয়েছি কত, 3, অর্থাৎ i এর মান বাড়তে বাড়তে যখন 3 এবং 3 এর ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মানগুলা গুণ করবে এবং i এর মান 1 করে বাড়বে। অর্থাৎ i এর মান প্রথমে 1 থাকবে, তারপরে কত হবে, i এর মান প্রথমে 1 থাকবে, তারপর 2 হবে এবং তারপরে 3 হবে, এবং এইভাবে গুণ করে মানগুলা মানে গুণ করে মানগুলা বৃদ্ধি পাবে। এবং যখন এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে তখন আমাদের কি করবে, ষষ্ঠ ধাপে চলে যাবে এবং সপ্তম ধাপে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। অর্থাৎ পঞ্চম ধাপে কী করবে, ফ্যাক্টোরিয়ালের মান ফ্যাক্টোরিয়াল ইন্টু i, অর্থাৎ মানগুলো এই যে 1 এর সাথে 2 গুণ হচ্ছে, 2 এর সাথে 3 গুণ হচ্ছে, এবং এরপরে i এর মানটা 1 করে বৃদ্ধি পাবে। কিন্তু এখন যে ব্যাপারটা হলো, এইখানে কিন্তু আমাদের ওই কন্ডিশনটা দেওয়া নেই। ফ্লোচার্টে কিন্তু দেখো কন্ডিশনটি একটু আলাদা করে দেওয়া আছে। এইটার মানে কি, দুইটা কন্ডিশনে কিন্তু সত্য, এই কন্ডিশনও সত্য, এই কন্ডিশনও সত্য, জাস্ট একটু উল্টাভাবে দেওয়া আছে। এখানে i এর মান i গ্রেটার দেন n, যখন এই কন্ডিশনটা সত্য হবে তখনই আমাদের কিন্তু এই অ্যালগরিদমের যে আমাদের মানটা আছে ফ্যাক্টোরিয়ালের মানটা প্রিন্ট করবে। এবং যদি মিথ্যা হয় তখন কিন্তু আমাদের এই কন্ডিশনগুলো চলবে। অর্থাৎ i এর মান যদি মিথ্যা হয় তখন আমাদের এই কন্ডিশনটা চলবে। অর্থাৎ আমি যদি চিন্তা করি i এর মান প্রথমে কত থাকবে, 1, এখন 1 কি, n এর মান হলো 3, আমি সকলে কেটে দিই। আমি এখন এই কন্ডিশনটা বোঝার চেষ্টা করছি। i এর মান 1 এবং n এর মান 3, i সমান 1 এবং n সমান 3। আচ্ছা, 1 থেকে কি 1 কি 3 থেকে বড় না? যখন আমি আবার বলছি, যখন এই কন্ডিশনটা মিথ্যা তখন আমাদের এই যে 5 নাম্বার ধাপের কাজগুলো করবে, অর্থাৎ এই কাজগুলো করবে। অর্থাৎ আমি এটা এত কথা বলার উদ্দেশ্য হলো, এই কন্ডিশনও সত্য, আবার এই কন্ডিশন যেটা আছে, মানে একটা প্রোগ্রামকে বিভিন্ন কন্ডিশনে ফেলে কাজ করানো সম্ভব। তো আমাদের এমসিকিউতে অনেক ধরনের অপশন থাকে, সেই অপশনগুলো এটা কিন্তু খুব আসলে কাজে লাগবে। তো আমাদের যখন এই কন্ডিশনটা, এটা কিন্তু আমাদের মিথ্যা হচ্ছে, যখন মিথ্যা হচ্ছে তখন আমাদের কিন্তু এই যে 5 নাম্বার ধাপের কাজগুলো করবে। আর যখন সত্যি হয়ে যাবে, সত্যি কখন হবে, i এর মান যখন এই যে 4 দিলে সত্যি হয়ে যাবে, তখন কিন্তু n এর মান 3 থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের আর এই লুপটা কাজ করবে না। তো তখন আমরা কি পাবো, ফ্যাক্টোরিয়ালের মানটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের এত কিছু বলার উদ্দেশ্য হলো, ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমরা যেভাবে মানে কন্ডিশন দেই, সেই কন্ডিশন অনুযায়ী এই i লেস অর ইকুয়াল 1 এটাও সত্য, i গ্রেটার দেন n এই কন্ডিশনেও আমি কাজটা করতে পারি।